মৌসুমীর মন খারাপ, প্রাকৃতিক বিপর্যয়ে বেহাল পর্যটন কেন্দ্র। ফাঁকা মৌসুমী দ্বীপ, সমুদ্রের পার ভেঙেছে, পর্যটকদের আনাগোনাও কমেছে। নামখানার মৌসুমী দ্বীপ বঙ্গোপসাগরের পাড়ের পর্যটন কেন্দ্র। একসময়ে মৌসুমী সৈকতে পর্যটকদের ভিড় লেগেই থাকতো। উইকেন্ড হোক কিংবা অন্য কোনো ছুটি, মৌসুমী সব সময় জমজমাট থাকতো। কিন্তু সেসব এখন অতীত। মৌসুমী দ্বীপ এখন ফাঁকা, মৌসুমীর মন খারাপ। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে সমুদ্রের পাড় ভেঙেছে, সৈকতের আয়তন কমেছে। পর্যটকদের থাকার জন্য সৈকতের পাশেই তৈরি হয়েছিল কটেজ। ঝড় বৃষ্টিতে পর্যটকদের জন্য তৈরি অনেক কটেজও ভেঙে গিয়েছে। অনেক কটেজ আবার পরিত্যক্ত হয়ে পড়ে আছে। স্থানীয়দের দাবি, গত কয়েক বছরে কটেজের সংখ্যা অর্ধেক হয়েছে। কাস্টমাররা দেখছে যে ওখানে সি বিচ পাচ্ছে না, নদী দিনের পর দিন পরপর ছোট হয়ে ভেঙে পরপর পর্যটকগুলো সব ছোট হয়ে যাচ্ছে। রিসর্টগুলো অনেক উঠে চলে যাচ্ছে, কমে গেছে। যে আগে ছিল 52টা 62টা মতো রিসর্ট ছিল, এখন প্রায় 30-32টা মতো রিসর্ট চলছে। যে সমস্ত মালিকরা কলকাতা থেকে বা সোনারপুর, টালিগঞ্জ, বালিগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে যারা এই রিসর্টগুলো বানিয়েছিল এখানে, তারা প্রায় চলে গেছে। মৌসুমী দ্বীপের বাসিন্দাদের আয়ের বড় ভরসা পর্যটন, কিন্তু সেই পর্যটন কেন্দ্র এখন বেহাল। পর্যটকদের দেখা নেই। স্থানীয়দের দাবি, ঝড় বৃষ্টি কিংবা কোটালের জেরে মাটির বাঁধ সহজেই ভেঙে যাচ্ছে। মৌসুমী দ্বীপের হাল ফেরাতে পাকা বাঁধের দাবি স্থানীয়দের। ভাঙন হয়ে গেছে, সুন্দর করে সাজালে গোছালে যে থাকবে, আবার ভেঙে যাচ্ছে। আবার তৈরি করতে গিয়ে মডিফাই প্রচুর টাকা নষ্ট করে ফেলছি আমরা। সমুদ্র জল টেনে নিয়ে চলে যাচ্ছে, যার ফলে সাজানো গোছানো জিনিসগুলোকে আমরা মানুষের চোখে তো ভালো লাগার জন্য তো বানানো হয়, সেগুলো স্যার কিছুই থাকছে না। সরকার যদি পাকাপোক্ত নদীবাঁধ করে তাহলে আমাদের এই মৌসুমীতে থাকা সম্ভব। তা না হলে এই মাটির বাঁধ দিয়ে বা এই বল্লা দিয়ে নদীবাঁধ মোটামুটি থাকবে না। ওই যে রিসোর্ট যারা বানিয়েছে ওটা কিন্তু আমাদের সরকারি ট্যুরিজম ডিপার্টমেন্টের কোনো পারমিশন নেই। ট্যুরিজম ডিপার্টমেন্ট যদি হতো তাহলে নিশ্চয়ই ট্যুরিজম ডিপার্টমেন্ট তার চিন্তা ভাবনা করতো। তবু আমাদের যেহেতু ওটা করেছে, পর্যটকরা আসে, সেই জন্য আমাদের চিফ ইঞ্জিনিয়ার, আমাদের সেচ এবং জলসম্পদ দপ্তরের মাননীয় মন্ত্রী এবং আমাদের প্রভাত মিশ্রের নেতৃত্বে যে কমিটি আছে, সেই কমিটি ওরা এটা দেখছে। সামনে আরও একটি বড় পূর্ণিমার কোটাল রয়েছে। সেই কোটালে জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা। জলোচ্ছ্বাস হলে পরে বড়সড় ক্ষতির মুখে পড়বে আবারও এই মৌসুমী দ্বীপের পর্যটন কেন্দ্রটি। তবে এই সব বাধা বিপত্তি কাটিয়ে সামনে পুজো রয়েছে। সেই পুজোর আগে কি এই পর্যটন কেন্দ্রটি ঘুরে দাঁড়াতে পারবে, সেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।